আরে ক্যাচ ধরো চিকু, ক্যাচ ধরো, ক্যাচ ধরো। ক্যাচ ইট। চলে এসো চিকু, একদম ঠিক সময়ে এসেছো তুমি। তাছাড়া তোমাকে ছাড়া ক্রিকেট খেলায় মজা পাই না। আরে না, এই শাড়িটা স্ত্রী করতে দিয়ে আসতে হবে। আর এটা হলো মায়ের ফেভারিট শাড়ি, যেটা মা আজকে সন্ধ্যায় পার্টিতে পরবে। যত সময় তুমি এটা বলতে নিচ্ছ তত সময়ে একটা ম্যাচ হয়ে যেত, ক্রিকেটের কসম। ভিকি, সোনু, তোমরা এত করে বলছো। আচ্ছা ঠিক আছে, চলো একটা ম্যাচ খেলেই ফেলি। এটাই তো কথার মতো কথা। আরে দাঁড়াও। আর এটা হয়ে গেল 6, জাস্ট লাইক মাই ফেভারিট ক্রিকেটার। সব সময়ের মতোই তুমি জিতে গেছো। আচ্ছা, এখন আমি তাহলে যাই, বাই। ব্যাগটা কোথায় গেল? আমি জিতে যাইনি, আমি তো হেরে গেছি। এর মানে কি? আমি মায়ের শাড়ির ব্যাগ এখানেই রেখেছিলাম, ওটা কিভাবে গায়েব হয়ে গেল? শাড়ি গায়েব হয়ে গেছে আর চিকুর চেহারার রঙও গায়েব হয়ে গেছে। এটা যদি মা জানতে পারে তাহলে তোমার কি অবস্থা হবে চিকু চচ্চড়ি? ভিকি, সোনু, জলদি ওই শাড়িটা খোঁজো। এখন যদি এই শাড়িটা না পাওয়া যায় তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না। যত জলদি শাড়িটা গায়েব হয়েছে তত জলদি আমি পেয়েও গেছি। এই যে আমার লুঙ্গি ধরে টান দেবে আমি তার 12টা বাজিয়ে দেব। হ্যাঁ, আমার লুঙ্গি। চিকু তো লুঙ্গি ডান্স করার থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে। চিকু, শাড়িটা লন্ড্রিতে দিয়ে এসেছো? হ্যাঁ মা, দিয়ে এসেছি। চিকু, তুমি মাকে শাড়ির রসিদটা দিয়ে দাও, তখনই মা নিশ্চিন্ত হবে যে তার ফেভারিট শাড়ি কোথাও হারিয়ে যায়নি, ওটা লন্ড্রিতেই আছে। চিকু ভাইয়া, তুমি তো জানোই মায়ের কাছে ওই শাড়িটা কত স্পেশাল। যেখানে শাড়ি লন্ড্রি পর্যন্ত পৌঁছালো না, তাহলে এখন রসিদ কোথা থেকে এনে দিব? এই পাঁচি বান্টি আমার মগজের ঘন্টি বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে রসিদ দিয়ে দাও, আমি নিশ্চিন্ত মনে থাকবো। হ্যাঁ মা, এখনই তোমাকে রসিদ দিচ্ছি। মা, এটা হলো শাড়ির রসিদ, এটা তোমার কাছে রেখে দাও। আরে চিকু, তোমার মনোযোগ কোথায় আছে? সরি মা, আমার ভুল হয়ে গেছে, সব পরিশ্রমের উপর পানি পড়ে গেছে। এখন এই চিকুটাকে চিকু চচ্চড়ি বানাতেই হবে। মা দেখো, এটা তো ঠিক হলো না। তোমার মনে আছে এর আগের বার যখন রসিদ হারিয়েছিল তখন লন্ড্রিওয়ালা আঙ্কেল দাদা ভাইয়ের কুর্তা আর বাবার শার্ট ফেরত দেওয়ার সময় অস্বীকার করেছিল? রসিদ গেছে তো কাপড়ও গেছে, এটা ঠিক হলো না মা। তুমি এখনই লন্ড্রিতে কল করে কনফার্ম করে দাও শাড়ির রসিদ হারিয়ে গিয়েছে, এছাড়া আর কিছুই করার নেই। হ্যাঁ, এটা তো ঠিক কথাই বলেছো। আমি যদি ওদেরকে আগে থেকে জানিয়ে দেই তাহলে ওরা আমার শাড়িটা আলাদা করে রাখবে, তা না হলে আমার ফেভারিট শাড়িটা কোথাও হারিয়ে যাবে। আরে কি নিজ হাতে বানানো এই গেমটা নষ্ট করে দিচ্ছে বোকা বান্টি। মা, ওদেরকে কল করার কি দরকার আছে? তুমি ওখানে চলে গেলে এমনিতেই শাড়িটা পেয়ে যাবে। আরে না না চিকু, আমি আমার ফেভারিট শাড়ির সাথে কোনো চান্স নিতে চাই না। যদি ওই লন্ড্রিতে ফোনের ঘন্টি বাজে তাহলে এখানে আমার ঘন্টি বেজে যাবে। কি হয়েছে মা, ওরা কল ধরেছে? বুঝতে পারছি না, কোনো আওয়াজই আসছে কি? না। আমাকে দাও। হ্যাঁ মা, এখানে তো বলছে তুমি নাকি এখন কাতারে আছো। আরে তুমি কাতারে না, নিজের বাড়িতে আছো। ফোন রাখো, এখন হয়তো লন্ড্রিওয়ালা আঙ্কেল বিজি আছেন, তোমার মতো বেকার বসে থাকে না। ও, একটুর জন্য বেঁচে গেছি। হ্যাঁ? মনে হচ্ছে লন্ড্রিওয়ালা কল ব্যাক করেছে। নো, বিপদ তো রিটার্ন হয়ে গেল। শাড়ি ওটা পিঙ্ক কালারের? এখন মার আগের চোটে হলুদ হয়ে যাবে। চিকুর চেহারার রং তো উড়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখনই ওকে ঠিক করে দিচ্ছি। কার কল এসেছিল মা? তোমার শাড়ি হারিয়ে গেছে নাকি? ওফো, ভালো কথা বলো। শাড়ি কেন হারাতে যাবে? তোমার গীতা আন্টির কল ছিল। একদম ঠিক টাইমে গীতা আন্টি কল করেছে। আই মিন, তোমাকে মনে করেছে। কিন্তু তুমি কাকে ঠিক করার কথা বলছিলে বলো তো মা? আরে আমরা তো ডিসকাস করছিলাম শাড়ির সাথে কি ধরনের ম্যাচিং জুয়েলারি কিনতে হবে। আমি আর তোমার গীতা আন্টি এটাই ঠিক করে করার কথা বলছিলাম।
এখন এই ম্যাচ চিকুকে ক্যাচ আউট করে দেবে। দেখো, তোমাকে যদি ম্যাচিং জুয়েলারি কিনতে হয় তাহলে শাড়িটা সাথেই নিয়ে যেতে হবে, তাই না মা? হ্যাঁ, এই বান্টি তো শাড়ির পেছনে এমন ভাবে লেগেছে যেমন করে ক্রিকেটাররা রান করার পেছনে লেগে আরে থাকে। না না, সেটার কোনো প্রয়োজন নেই। ওটা আমার ফেভারিট শাড়ি। আমার ওটার পিঙ্ক কালার খুব ভালো করে মনে আছে। আচ্ছা, তাহলে এক্ষুনি দেখছি তুমি পিঙ্ক কালার কত ভালো করে চিনতে পারো। এই যে দেখো, এটা হচ্ছে বেবি পিঙ্ক, শকিং পিঙ্ক, মভ পিঙ্ক, ডার্ক পিঙ্ক, আর এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার। এখন তুমি আমাকে বলো তোমার ফেভারিট শাড়ি এখান থেকে কোন কালারের ছিল? হ্যাঁ, ও আরে, আমি তো জানতামই না যে পিঙ্ক কালারের এতগুলো শেডস হয়। সেটাই তো আমি বলতে চাইছি। মা, তুমি যদি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি কিনতে চাও তাহলে তোমাকে শাড়িটা সাথে নিয়েই যেতে হবে মা, বুঝতে পেরেছো? এই কথাটা তো ঠিকই বলেছো। তাহলে আমি আগে লন্ড্রিতে যাই, এরপর ওখান থেকে সোজা মার্কেটে চলে যাব। এটাই তো কথার মতো কথা, আমিও যেতে চাই তোমার সাথে। তাহলেই তো চিকুর পর্দা ফাঁস করতে মজা হবে। মা পৌঁছে যাওয়ার আগেই আমাকে শর্টকাট রাস্তা ধরে লন্ড্রিওয়ালার দোকানে পৌঁছাতে হবে। এখন এই দোকানটা থেকে মাকে দূরে রাখতে হবে। যদি আমি লন্ড্রিওয়ালার শাটার বন্ধ করিয়ে দিই তাহলে মা শাড়ি না নিয়েই বাড়ি ফিরে যাবে আর বান্টির বকবক বন্ধ হয়ে যাবে। আঙ্কেল, আপনি এত কষ্ট করে কাপড় থেকে দাগ তুলছেন, কিন্তু রাস্তার সব ধুলাবালি আপনার এই লন্ড্রির দিকেই আসছে। দেখুন আঙ্কেল, এখানকার সব কাপড়গুলো আবার ময়লা হয়ে যাবে। ও হো 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 হো, এই ধুলাবালি আমার দোকানের দিকেই কোথা থেকে আসছে? ও, আপনি কাপড় ইস্ত্রি পরে করে নেবেন, আগে এই শাটার বন্ধ করুন, তা না হলে আপনার দোকান আবার না বন্ধ করতে হয়। হ্যাঁ, আমি এখনই শাটার বন্ধ করে দিচ্ছি। লাস্ট উইকেট আউট, এবার গেম ওভার। আরে চিকু ভাইয়া, তুমি এখানে কি করছো? আমি শর্টকাট রাস্তা দিয়ে এখানে জলদি চলে এসেছি যেন লন্ড্রিওয়ালা আঙ্কেলের লাঞ্চ টাইম হওয়ার আগেই শাড়ি নিতে পারি। কিন্তু দেখো না মা, আমি এত ছুটে ছুটে এসেছি, তারপরও টাইম মতো আসতে পারিনি। দোকান তো বন্ধ হয়ে গেছে, এটা সন্ধ্যার আগে ছাড়া খুলবে না। ও নো, এখন তো আমাকে ম্যাচিং জুয়েলারি আমার ফেভারিট শাড়িটা ছাড়াই কিনতে হবে দেখছি। নিশ্চয়ই এটা চিকুর কোনো প্ল্যান হবে, কিন্তু আমি দোকান পর্যন্ত এসে খালি হাতে ফিরে যাব না। মা, তুমি এখন সোজা মার্কেটের দিকে যাও। অটো! এখনো একটু আশার আলো নিশ্চয়ই আছে। ওহো, এই লন্ড্রিতে আমি 100 শাড়ির অর্ডার দিতে চেয়েছিলাম, এখন আবার অন্য কোথাও যেতে হবে। কি শুনলাম আমি? কি শুনলাম? 100 শাড়ির অর্ডার? আরে বাবা! কোথায় গেল সেই লোকটা? কে অর্ডার দিতে চেয়েছিল? 100 শাড়িওয়ালা? আবার তো আপনি চলে যাননি। আরে মা, জলদি চলো না, আমি দোকানের লাঞ্চ ব্রেককে একদম ব্রেক করে দোকান খুলিয়ে দিয়েছি। দেখো, ফাইনালি আমি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি কিনতে পারবো। ভাইয়া, আজ সকালে আমার ছেলে আপনাকে একটা শাড়ি ইস্ত্রি করার জন্য দিয়েছিল, ওটা আমাকে এখনই দিয়ে দেবেন প্লিজ। এ সকালের শাড়ি? 1 মিনিট ম্যাডাম, দেখতে দিন। যেখানে কোনো মুরগি নেই সেখানে ডিম কোথা থেকে পাওয়া যাবে? আমি আপনাকে কোনো শাড়ি দেইনি, আপনি ওটা কোথা থেকে পাবেন? আরে এখানে তো নেই, এখন কি করব? আপনি কি বলতে চাইছেন? কোথায় গেল আমার শাড়ি? চিকু, আমি যদি আমার শাড়ি না পাই তাহলে আমি তোমাকে এই যে নিন ম্যাডাম, আপনার শাড়ি প্লেন ইস্ত্রি করে দিয়েছি। ইয়েস, এটা আমার ফেভারিট পিঙ্ক শাড়ি। হ্যাঁ? হ্যাঁ?
এই শাড়ি তো আমি লন্ড্রিতে দেইনি, তাহলে এখানে কিভাবে পৌঁছালো? ঠিক আছে বাচ্চারা, আমি এখন মার্কেটে যাচ্ছি, তোমরা দুজন বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে বসবে। আরে এ চমৎকার কিভাবে হতে পারে? আরে বাবু, সকালবেলা তুমি তো এসেছিলে এই শাড়িটা দিতে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে শাড়ির রসিদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই শাড়িটা খুঁজে বের করতে এত টাইম লেগেছে। প্লেন ইস্ত্রি করে দিয়েছি। কোনো ব্যাপার না আঙ্কেল, যত বেশি টাইম লেগেছে তত বেশি কারো বুকের ধুকপুক বেড়েই চলেছে প্লেন ইস্ত্রি করে। ঠিক, এর মানে গ্রাউন্ড থেকে এই শাড়িটা তুমি গায়েব করেছিলে। তুমি যেহেতু শাড়িটা আগেই দিয়ে এসেছিলে, তাহলে এটা আগে কেন বলনি? এত বাউন্সার কেন মারছিলে? হ্যাঁ, আরে আমি যদি আগেই বলে দিতাম তাহলে তোমার উড়ে যাওয়া চেহারার রং কিভাবে দেখতে পেতাম? তোমাকে দুশ্চিন্তায় ফেলতে আমি যে মজাটা পাই সেই মজাটা আমি কিভাবে পেতাম? হ্যাঁ, দুষ্টু পাজি বান্টি কোথাকার! দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও।